যেমন আমরা ঈসা আলাইহিস সালামের কথা বলি, ইমাম মেহেদী আলাইহিস সালামের আলোচনা আমরা করি, কিন্তু এখনো তাদের পাঠানো। ঈসা আলাইহিস সালাম যদিও পাঠানো হয়েছিল, আল্লাহ তাআলা আবার আসমানে উঠায় রেখে দিয়েছেন, কিন্তু আবার বিশ্বনবীর উম্মত হয়ে পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবে। শুধু তাই না, ইমাম মেহেদী আলাইহিস সালাম নাকের ডগায়, কোথায় জোরে বলেন, নাকের ডগায় ইমাম মেহেদী আলাইহিস সালাম। 63টি আলামত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পূর্বে ঘটে যাবে। 63টি ঘটনার সবগুলি ঘটে গেছে, এখন একটা ঘটনা ঘটে নাই, তাহলে শুধু ঘোষণা বাকি, ইমাম মেহেদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন, এই ঘোষণাটাই বাকি। এই জন্য এই মানুষগুলির জীবনে আলোচনা করলে কত ভালো লাগে। আহারে যদি দেখতে পারতাম এই মানুষটাকে, মাঝে আমার গাড়ির পিছনে একজন উঠছে, ঠিক মতো নামাজ পড়ে না, ভিন্ন তরিকার মানুষ, আমার বোঝায়, আব্দুর রহমান যদি কোনোদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসে, তাহলে আমি আগে তার সেনাবাহিনীতে নাম লেখাবো। সুবহানাল্লাহ, ভালো কথা। ইমাম মেহেদী আলাইহিস সালামের সেনাবাহিনীর প্রথম কাতারে নাম লেখানোর আগে বিশ্বনবীর খাতায় তো নাম লেখানো দরকার ছিল। কথা বলেন, এই জায়গায় যখন নাম লেখাতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, তখন ওই জায়গায় নাম লেখানোটা কঠিন হবে। কথা বলেন, অনেকে চিন্তা করে মৃত্যুর সময় কালিমা পড়লেই মুসলমান হয়ে যাব আর ঈমান নিয়ে কবরে চলে যাব। এই জন্য যা করি না কেন, অন্তত মৃত্যুর সময় যেন কালিমাটা পড়তে পারি, চেষ্টা চালাচ্ছে অনেকে, আছে না? মৃত্যুর সময় এমনি কালিমা মুখ থেকে বের হবে না, এমনি বের হবে না। স্বাভাবিক যে মৃত্যুগুলির আছে, আমরা যে মৃত্যুগুলির দৃশ্য দেখেছি, মৃত্যুর সময় মানুষ কত ছটফট করতে থাকে। আল্লাহর হাবিব বলেছে, তাম পৃথিবীর সকল পানিও তাকে পান করানো হলেও পানির পিপাসা তার মিটবে না, এত পিপাসিত হয়ে যাবে মৃত্যুর সময় ওই ব্যক্তি। শুধু তাই না, জাহান্নাম তাকে সরাসরি দেখানো হবে, আর রূহটা তার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, বের হতে চাবে না। ওই সময় ইচ্ছা করলেও ওই ব্যক্তি কালিমা মুখ থেকে বের করতে পারবে না। এই জন্য কালিমা বের করতে হলে একটু খেয়াল করবেন, হঠাৎ করে উসাট লেগেছে, পায়ে আঘাত লেগেছে, মুখ থেকে আগে বের হয় ওরে বাবা, আছে না, ওরে মা, অথবা ওরে আল্লাহ, অথবা ওহ আহারে, হয় কিনা? আপনি খেয়াল করবেন, এই যে দুঃসময়ে হঠাৎ করে আপনার মুখ থেকে যেটা বের হয়েছে, আপনার হৃদয়ের মধ্যে তার ভালোবাসা বেশি আছে। কথা বলেন, যদি আপনার মুখ থেকে বিপদের সময় হঠাৎ করে আস্তাগফিরুল্লাহ বের হয়, সুবহানাল্লাহ বের হয়, আল্লাহর নাম বের হয়, আপনি ধরে নিতে পারেন এই অবস্থায় জীবন চললে মৃত্যুর চরম দুঃসময় আপনার মুখ থেকে আল্লাহর নামটা বের হওয়া সম্ভব। বুঝেন নাই? এই জন্য জীবনটা আল্লাহ তাআলা রঙে সাজানোর বিকল্প আর কোনো পথ খোলা নাই। এই জন্য ভাইরা আমার, আমরা অনেক কিছু বুঝি। আজকে সকালে একটা জায়গায় আলোচনা ছিল, বেশি লোক না, লোক কম। আমার কাছে মনে হইল আলহামদুলিল্লাহ, আপনাদের এত মানুষ নিয়ে কথা বলি, বড় বড় মাহফিলে কথা বলার সুযোগ আল্লাহ দিচ্ছেন। সকালে মেজাজটাই খারাপ হইল, যেহেতু এলাকা কিছু বলতেও পারতেছি না, এক একজন এক এক দিকে। কোরআনের কথা যেখানে হবে, ওই জায়গায় যদি আপনার চিন্তা চেতনা, ব্রেন অথবা মুখ যদি অন্য কোনো দিকে কাজ করে, আপনি ধরে নেবেন আপনি দুইটার যে কোনো একটা, হয় মুনাফিক না হয় কাফের। কথা বলেন, কারণ কাফের যারা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সবসময় কোরআনের বিরোধিতা করে এবং তারা বোঝাতে চায়, কোরআন যদি সমাজের মানুষ জেনে ফেলে, বুঝে ফেলে, সমাজ যদি কোরআন খেয়ে ফেলে, তাহলে আমাদের অস্তিত্ব আর থাকবে না। যে কোনো মূল্যে কোরআনকে এই সমাজ থেকে বয়কট করতে হবে। কথা বলেন, এই জন্য আইনও হয়, কিন্তু আলহামদুলিল্লাহ ওই আইনকে আল্লাহ তাআলা ভেঙে দিয়ে আবার আল্লাহ এই সমাজকে কোরআনের জন্য কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন কোরআনের কথা বলা হয়, দেখবেন যেই লোকগুলো মুনাফিক, তারা একটু ভিন্ন দিকে তাকাবে, একটু এদিক তাকায়, একটু ওদিক তাকায়, একটু আনমনা থাকে, একটু আলোচনা শেষ হয় না কেন গায়ে জ্বালা ধরে যা, আছে না নেই? এটা আমি আমাকেও বলছি, আমি আমার জন্য বলছি। যদি কোরআনের কথা আমি ব্যক্তি আব্দুর রহমানের কাছে ভালো না লাগে, আমি মুনাফিক। যদি কোরআনটাকে আলোচনা বাধা দেওয়ার চেষ্টা করি,
তাহলে আমি কাফের, এতে কোনো সন্দেহ নাই, কারণ এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আর মুমিনের অবস্থা হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যখন মুমিন তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, তাদের ঈমান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন হতে চাই কি চাই না? সবাই চায়। আস্তে কইলেন, মানে সবাই চায় না, কিছু মানুষ মুমিন হইলেই তো হয়। কি বলেন, সবার কি হওয়া লাগবে? কি বলেন, মুমিন কি সবার হওয়া লাগবে? সবার লাগবে। কারা কারা মুমিন হতে চান না একটু হাত দেখান তো। সবাই চাই, কি বলেন, ঠিক কিনা? মুমিন ছাড়া পথ নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, পরকালটা আমি আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিন আর মুমিনদের জন্যই রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন এবং মুত্তাকি হিসেবে কবুল করে নিক। চিল্লায় বলি আমিন, আর জোরে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।